তো সবাইকে ঈদ মোবারক। তো এই যে দেখেন আমাদের ক্যারাবেরা মেহেদির ডিজাইন। দিতে পারলাম না, সবাই এক একটা করে ফুল নিয়ে এখান থেকে। সবাইকে ঈদ মোবারক। কারণ আজকে যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। আর তো আমাদের এই যে মানে ঈদের আগের দিনই মেহেদি লাগানো শুরু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের ছেলে। কি হয়েছে? ওর অনেক জ্বর ছিল, তা এখন মনে একটু জ্বর কমছে, তাই না? কমছে? দেখাচ্ছি না, দেখাচ্ছি না। ওরে বাবা, মা চলে যাচ্ছে বলে কান্না করতেছে। এই যে আরিফাকে মেহেদি লাগাই দিচ্ছে। বাসায় এসে তো লাইট নেই তো ভাই দাদা। আর আরশিয়া কি করছে? আরশিয়া আরিফার হাত ধরে টেনে ও আগে লাগাবে। তুমি মেহেদি লাগাবো না আরশিয়া? লাগাইতে চাইছিলাম। হ্যাঁ, যাও যাও মেহেদি লাগাই আসো। যাও মাম্মা। মাম্মা তুমি যাবা না? যাও যাও মেহেদি লাগাও, ফুপির কাছে যাও, নিয়ে যাও। সে এতক্ষণ বলতেছে, হাত দেখাচ্ছে আর মেহেদি দিচ্ছে আমাদেরকে যে লাগাই দিতে। এখন আবার নাচতেছে। না মেহেদি দাও, লাগাই দি, লাগাই দি, দাও আমাকে, লাগাই দিবা, দাও। আমাদের হাত এখন ফাঁকা, একদম পুরো ফাঁকা। কোন দিতে চাইছে? কোন হাতে লাগাবা? এ হাতে। আসলে এখন পর্যন্ত মেহেদি দিয়ে দেওয়া হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দেই, দাও। তখন নড়া শুরু করবে এখন। থাক থাক থাক, দাও, দিয়ে দেই সুন্দর। ওয়াও ওয়াও হয়েছে, ওয়াও। দাও বেবি, দিয়ে দেই, সবাই দিচ্ছে তো। এরকম করলে হয় না? আমি দিয়ে দেবো। কেন? ঈদের দিন সকালবেলা শ্রাবণ এই যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গিয়েছে নামাজে যাওয়ার কারণে। আর সকালবেলা ফ্রেশ হওয়ার পরে শ্রাবণ হচ্ছে প্রতিবারই মায়ের হাতে সুরমা লাগায় রেডি হয়ে তারপর নামাজে যাই। তো সবাইকে ঈদ মোবারক। আরিফা ঈদ মোবারক বলো। আরিফা প্রস্তুত ছিল না, কারণ হ্যাঁ, কারণ ভাইয়া রেডি হচ্ছে, সে তাই দেখতেছে। আর একটা ইয়েলো কালারের টুপি আছে, এখন সে ইয়েলো কালারের টুপিটা পরবে। আর যাই হোক, সকাল সকাল কিন্তু আমরা সালামি পাইছি। এটা হচ্ছে আমার বাবার কাছ থেকে। বাবাই টাকাটা দেওয়ার সময় বলছে, এই আর হ্যাঁ, বাবা টাকাটা দেওয়ার সময় বলছে যে বাবার 1 টাকা দিয়ে মানে ভাববান যে লাখ টাকা, তো এখানে লাখ টাকা আছে কিন্তু, তাই না শ্রাবণ? আর এই যে লাগাচ্ছে। কই ও আইসে? এখন পাঞ্জাবি পরে আসেনি না, পাঞ্জাবি পরিনি, জুতাই যে রাখছি। তো এখন আমরা এখন কি করব? আমি ঘুম থেকে উঠছি মাত্র, এখন 8টা বাজে, হাত মুখ ধুইলাম মাত্র। এখন মা রান্না করছে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না, কারণ এত সকালে আমি খাই না সচরাচর। চল সুরমা দিছ, ওইখানে তুলা দিচ্ছ। সালামি কি এখন দিবা না এসে দিবা? কিসের মানে বোঝো না? রমজান ঈদেই তো সালামি দেওয়া নেই। হ্যাঁ, ডবল দিবে এবার, এর জন্য, বুঝছো? আর আরশিয়া কিন্তু এখন ঘুমাচ্ছে, নড়তেছে ভাই, উঠে গেলে ঠিক আছে না? বাবা দিছে তোমার 20 টাকা, তুমি আগে বাবার টাকাটা নেও তো ভাই। তুমি সোনো ক্রিম পাউডার আর কিছু থাকলে লাগাও। তা ঠিক আছে, ও নামাজে যাক, আমরা লাইট অফ করে দিই, সে ঘুমাচ্ছে। তো শ্রাবণ দেখেন ইয়েলো কালারের টুপি পড়ছে, তো আরিফা এটা খুঁজে আনছে। কালো কালার একটা ছিল, ওটা তো হচ্ছিলই না, দেখা যায় এটা হয় নাকি। তোমার মাথা বড় হয়ে গেছে বেশি।
শ্রাবণ দেখেন 10 টাকা দিচ্ছে, আমার বলতেছে সালামি 10 টাকা। অনেক আগের টাকা, এই টাকার অনেক মূল্য আছে, এটা এখন বর্তমানে পাওয়া যায় না। না আমি ওই টাকা নিব না, ফোন রিসিভ কর। মোটা টাকা দিতে হবে আমার। এ করে এস শালা পাগলা কই তুই? এই শ্রাবণ তাড়াতাড়ি এসে সালামিটা দিও ভাই। তো শ্রাবণ তো নামাজে গেছে, এখন আমাদের আপাতত কোনো কাজ নাই। আর আমরা কিন্তু হাতে একদমই মেহেদি লাগাইনি। দেখেন আরিফা তোমার হাত দেখাও। আরিফা এটা 2 দিন আগে লাগাইছিল। সেটা দেখেন কি সুন্দর। এটার একজন কি বলে মাধবীলতা, সুন্দর মাধবীলতা হয়েছে। সবাইকে ফুলের শুভেচ্ছা ঈদের। ঈদ সালামি দিতে পারলাম না, সবাই এক একটা করে ফুল নিয়ে এখান থেকে। তো সবাইকে ঈদ মোবারক। আর এখন ঈদের দিন সকালবেলা মা গেছে গোসল করতে, আর বাবা শ্রাবণ ওরা সবাই নামাজে গেল। আর এখন আমি বসছি মেহেদি লাগাইতে। তো শ্রাবণ আমাকে মেহেদি কিনে দিয়েছিল, ওইটা এখন আমি লাগাইনি। তো 2টা আনছে, একটা আরিফার জন্য একটা আমার জন্য। আর আরশিয়া ঘুমাচ্ছে। এখন আমাদের অবস্থা এরকম। তো কালকে যেহেতু মেহেদি লাগাইতে পারিনি, হাত পুরাটাই ফাঁকা, তো ভাবলাম যে ঈদের দিন যদি মেহেদি না হয় তাহলে কি ভালো লাগে, তো এখন মেহেদি লাগাবো। তো ঠিক আছে, সাথেই থাকেন। চলো চলো। তো এই যে দেখেন আমাদের ক্যারাবেরা মেহেদির ডিজাইন। তো আমরা হচ্ছে মানে খুব ভালো একটা পারি না, মোটামুটি পারি, যেটুকু পারি ওটুকু দিয়েছি। তারপরও আজকে মানে এমন হয়েছে দেখে। তারিফা তোমার হাতটা দেখাও। আরিফা হাতটা দেখাও, হাত দেখাও। বালাই নেই আরিফা এই যে দিছে। কি আনতে ধোয়ার পরে রং হলেই হয়েছে। সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। আরশিয়া ঈদ মোবারক বলো সবাইকে। আরশিয়া যখন ঘুমাইছিল ওকে মেহেদি লাগাই দিছি, ওর সাদা গেঞ্জির অবস্থা খারাপ। আরশিয়া তোমার ওয়াও কই? এই দেখো আমার হাতে ওয়াও লাগাইছি, তোমার ওয়াও কই? তোমার হাত দেখাও। এই তো এই যে ওয়াও আরশিয়ার হাতে, আরশিয়ার মাম্মির হাতে ওয়াও। চলো এখন হচ্ছে আমাদের কুরবানি দেওয়া হবে, তো আমরা যাচ্ছি। তো গরু আমাদের বাড়িতে আনা হয়েছে। ওই সাইডে ওই হচ্ছে। ওটা করো না, সত্যি খুবই খারাপ লাগতেছে। চারপাশে এখন হইচই লেগে গেছে একদমই। শ্রাবণ শ্রাবণ গরম কেমন? প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড। এইটা কিন্তু আমাদের দেশি গরু, নামটা বললাম না। তো জানি না আজকে সারাদিনে মানে লোক নিছে অবশ্য 3 জন কাটার জন্য। ঠিক আছে, বাবা দূরে যে দাঁড়ায় আছে কেন আল্লাহ জানে। গরু যখন ফেলায় ওইটাই ভয় লাগে। আরশিয়াকে নিয়ে আরিফা দাঁড়ায় আছে, আর এ বলতেছে আরশিয়া টান দিছে যে নিবে, ওটা জীবনও যাবে না। আর এই যে দেখেন এখন গরু ফেলাবে। তো যাই হোক এখন আপাতত অফ করি, আমি বেলকনিতে দাঁড়ায় আছি। তো এখানে এই যে মাত্র মাংস কাটা একটু একটু করে শুরু করছে। তো ঈদের দিন তো অনেক বেশি কাজ থাকে। তো এখন হচ্ছে মানে খুবই টায়ার্ড লাগতেছে, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আজকের ওয়েদারটা মেঘলা, বাট গরম প্রচুর পরিমাণে। তো আমার মেয়ে কিছুই খাচ্ছে না, সকালবেলা থেকে এখনও কিছু খাইনিও, অলরেডি 12টা পার হচ্ছে। তো ওর জন্য এখানে এই যে আমি নুডলস রান্না করছি। আর এখানে এই যে দেখেন
মাংস দিল কেবল শ্রাবণ। তো এই যে ও হাতে মেহেদি লাগাইছি সেটা তো দেখাইনি। তো এই যে দেখেন মেহেদি যে দিলাম ওটা দেখাইছি, কিন্তু মেহেদির কালারটা কেমন আসছে এটা দেখাইনি। তো এই যে আমার মেহেদির কালার এমন এসেছে। যাই হোক, এখানে এই যে মাংস দিয়ে গেল, এই মাংসটা এখন আবার রান্না করতে হবে। তো এই কারণে আমি এখানে মশলা টশলা সব কিছু নামাই নিছি। এখানে আদা বাটা, জিরা বাটা আর এই যে রসুন বাটা এগুলো আছে, আর লাগলে আমি বেটে দিব। তো এখন ভাতের চাল বসায় দেওয়া হয়েছে, এটা এখন বলক আসতেছে, ওটা আসার পরে দেখি রান্না বসায় দিব। এর আগে হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো, ওকে প্রথমে ভাত খাওয়ানোর চেষ্টা করছি, ও খায়নি, তো ওটা ফেলে দিচ্ছি। এখন হচ্ছে ওকে একটু নুডলস দিব, জানি না খাবে কি না, অল্প একটু করে নিয়ে যাই এতটুকু নিয়ে। তো এই ঈদের দিন আমার এই হচ্ছে অবস্থা। তো আশিয়াকে ফোন ধরাই দেওয়া হয়েছে, ও ফোন দেখতেছে। আমি নতুন বিছানা চাদর বিছাই নিছি, ঈদের দিন আসলে নতুন বিছানা চাদর না বিছাইলে হয় না। আর দেখেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে একদিক দিয়ে এডিট চলতেছে, একদিক দিয়ে ভিডিও হচ্ছে। আশিয়া চলো। তো পিছনে হচ্ছে মাংস কাটা মানে শুরু করতেছে, এখনও কাটা হয়নি, যেটুকু কাটা হয়েছে দিয়ে গেছে, ওটুকুই দেখালাম। তো রান্না করব আর মশলা গলার জন্য অপেক্ষা করতেছি। আর আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।